নমস্কার। ট্রাই আবার আমাদের সবাইকে একটা খুশির খবর শুনিয়েছে। যারা 4G ব্যবহার করে, 5G ব্যবহার করে এবং যাদের মোবাইলে দুটো করে সিম রাখা আছে এবং দুটো নাম্বারই ব্যবহার করে, প্রতিনিয়ত তারা দুটি নাম্বারকে ধরে রাখতে মুহুর্মুহু তাদেরকে রিচার্জ করতে হতো এবং হাঁপিয়ে উঠতো দুটো সিমকে কভার করতে। আজ থেকে আর সেই জিনিসটা করতে হবে না। আপনি বিনা রিচার্জে 90 দিন পর্যন্ত আপনি সিম ধরে রাখতে পারবেন। এটা ট্রাই খবর দিয়েছে এবং খুবই আনন্দ সংবাদ। এটা খুব কম মার্জিনে, কম রিচার্জে আপনি সিম ধরে রাখতে পারবেন। এটা বিভিন্ন যত টেলিকম কোম্পানি আছে, জিও, ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল, প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা নিয়ম রেখেছে, কিন্তু যাই হোক প্রত্যেকে মিনিমাম 90 দিন পর্যন্ত ভ্যালিডিটি। আমাদের নিয়ম কি ছিল না, সিম রিচার্জ না করলে পরে একটা নির্দিষ্ট সময়ে টাকা শেষ হওয়ার পরে হয়তো 10-15 দিন পরে সেই সিমটাকে ইনভ্যালিড করে দিত বা 1 মাসের মধ্যে ইনভ্যালিড করে দিত। এখন কিন্তু সেই জিনিসটা আর করতে পারবে না কোনো টেলিকম রেগুলেটরি কোম্পানি, সে জিও, ভোডাফোন, সে যেই হোক। ট্রাইয়ের নির্দেশিকা জারি হয়ে গেছে যে মিনিমাম তাকে 90 দিন সুযোগ দিতে হবে, 90 দিন ভ্যালিডিটি থাকবে, আপনার সিম অ্যাক্টিভ থাকবে, অতএব আপনার ইনকামিং কিন্তু আসতে থাকবে। যেটা 2024 ডিসেম্বরে একটা ট্রাই নির্দেশিকা জারি করেছিল যে 10 টাকা রিচার্জে 365 দিন আপনার ভ্যালিডিটি থাকবে, আপনার মোবাইল কিন্তু ইনকামিং আসতেই থাকবে। এটা কিন্তু আছে। সেই জিনিসটা কিন্তু 2Gর ক্ষেত্রে ছিল। 2G আমাদের ভারতবর্ষে যে প্রত্যন্ত অঞ্চল, গ্রাম গঞ্জে, কৃষক থেকে শুরু করে বয়স্ক নাগরিক, প্রবীণ নাগরিক, প্রত্যেকেই কিন্তু এখনো পর্যন্ত কিপ্যাড মোবাইল ব্যবহার করে। সেই কিপ্যাড মোবাইল যারা ডেটা ব্যবহার করে না, অথচ তাদেরকে ডেটা প্যাক নিতে হতো এবং বিশাল বড় অঙ্কের একটা টাকা দিয়ে মাসে মাসে রিচার্জ করতে হতো, 28 দিন, 24 দিন, খুব জোর 30 দিন ভ্যালিডিটি নিয়ে। ট্রাই সেটা ডিসেম্বর 2024-এ একটা সার্কুলার জারি করেছে যে যারা ডেটা ব্যবহার করে না বা করতে পারে না তাদের জন্য এই প্যাক চলবে না। শুধুমাত্র ফোন কলের জন্য, ফোন রিসিভ এবং ফোন আউটগোয়িং করার জন্য যেটুকু নিয়ম সেই রিচার্জটুকু রাখতে হবে। এবং রিচার্জ যদি করতেও নাও পারে তাও কিন্তু সারা বছর তাকে ইনকামিং এর সুবিধা দিতে হবে। মানে মিনিমাম 10 টাকা রিচার্জ করলে 365 দিন ভ্যালিডিটি। এটা কিন্তু 2024 ডিসেম্বরে সার্কুলার জারি করা আছে এবং এটা শুধু মাত্র 2G ক্ষেত্রে, 2G মোবাইল যারা ব্যবহার করে সে তাদের ক্ষেত্রে। এটা কিন্তু 4G 5Gর ক্ষেত্রে ছিল না। কিন্তু গত 2 দিন আগে ট্রাই আবার একটা সার্কুলার জারি করেছে যে যারা স্মার্টফোন 4G 5G ব্যবহার করে তাদের জন্য একটা খুশির খবর যে অনেকেই এখন 2টি করে সিম রাখছে, 2টি নাম্বার থাকে, কারো একটা থাকলেও সেই 2টি নাম্বারকে অ্যাক্টিভ রাখার জন্য তাদেরকে অল্টারনেট রিচার্জ করতে হয়। সেই জিনিসটা থেকে এখন মুক্ত বা একটা ছাড় দিতে চলেছে। তো প্রত্যেকটি কোম্পানি, জিও, ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল, এরা মিনিমাম 90 দিন পর্যন্ত আপনার সিমটাকে অ্যাক্টিভ রাখবে। আপনার মনে করুন যদি মোবাইলে 20 টাকা ব্যালেন্স থাকে বা 20 টাকা দিয়ে আপনি আরো 15 দিন বা 1 মাস ওটা এক্সটেনশন করা যেতে পারে। বিএসএনএল কিন্তু এক ধাপ এগিয়ে। বিএসএনএল মোটামুটি যেটা শোনা যাচ্ছে যে 180 দিন পর্যন্ত বিএসএনএল সেটা অ্যাক্টিভ রেখে দেবে। মানে 180 দিন মানে 6 মাস প্রায় আপনার ইনকামিং সুবিধাটা পাবেন। যদি 20 টাকা ব্যালেন্স থাকে তাহলে আপনি আরো এটা এক্সটেনশন করতে পারবেন। এটা বিএসএনএল। এয়ারটেলের ক্ষেত্রে 90 দিন প্লাস আরো 15 দিন, 90 দিন পেরিয়ে যদি যায়, আপনি যদি রিচার্জ না করেন তাহলেও আরো 15 দিন আপনার সিমটা অ্যাক্টিভ থাকবে, মানে ইনকামিং সুবিধা আপনি পেতে থাকবেন। এটাই হচ্ছে এখন বর্তমান সমস্ত মোবাইল যারা ব্যবহার করেন তাদের কাছে খুশির খবর। এই খুশির খবর আপনারা শেয়ার করবেন, বিভিন্ন জনকে জানিয়ে দেবেন এবং আমার এই ভিডিওটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।